পুরনো একটি মহল জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতাদের সাথে জরুরি বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। বলেন, দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় একটি পক্ষ, নস্যাৎ করতে চায় আসন্ন নির্বাচন। এসব ব্যাপারে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। গণমাধ্যম সহ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ছায়ানট, উদীচী, ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা জানান। ময়মনসিংহে হিন্দু ছেলেকে আগুনে পুড়িয়ে মারার মতো ঘটনার নিন্দাও জানান তিনি। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তিনি। সকল দেশপ্রেমিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এই পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে।